ক্ষমা আমি করতেই পারি যদি আমায় বিয়ে করো। এরকমই একজন অভিমানী এক্সের মতো রিয়্যাক্ট করছে পাকিস্তান। না মানে পাকিস্তান ভারতের সঙ্গে যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেই এটা জানা কথা, কিছু একটা অজুহাত দিয়ে তাকে পাল্টি খেতেই হবে এটাও জানা কথা। তবে এরকম একজন অভিমানী নেকা গার্লফ্রেন্ডের মতো যে একেবারে গলায় ঝুলে পড়বে এটা বুঝতে পারিনি। না পাকিস্তান বিয়ে করতে বলেনি ভারতকে, ভুল বুঝবেন না। কিন্তু ভারতের ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপে বয়কট না করার জন্য সে যা যা শর্ত রেখেছে সেটা শুনলে তোমারও মনে হতে পারে যে সে হয়তো একটা অভিমানী নেকা গার্লফ্রেন্ড। ক্রিকবা সূত্রে জানা গেছে গতকাল আইসিসি নাকি পিসিবির সঙ্গে বৈঠক করেছিল, আর সেই বৈঠকেই পিসিবি আইসিসির ওপর এমন 3টি শর্ত রেখেছে যেটা শুনলে তোমাকেও হয়তো পেটে গামছা বেঁধেই হাসতে হবে। শর্ত নাম্বার 1, খেলা শেষ হলে আবার পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের হাত মেলাতে হবে। শর্ত নাম্বার 2, আবার পাকিস্তান ও ভারতের সঙ্গে বায়োল্যাটারাল সিরিজ শুরু করতে হবে, এমনকি WTCর আন্ডারে ইন্ডিয়াকে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচও খেলতে হবে। শর্ত নাম্বার 3, আইসিসির কাছ থেকে পিসিবি যে লভ্যাংশে টাকা পায় তার সংখ্যা আরেকটু বাড়িয়ে দিতে হবে। এবার আপনিই বলুন প্রথম দুটি শর্তের মাধ্যমে পাকিস্তান আবার ভারতের গলায় ঝুলতে চাইছে কিনা। মানে এরা কারা এরা গলির ছেলে ছোকরারাও কারোর সঙ্গে না খেলার জন্য এর থেকে ভালো শর্ত দিয়ে থাকে। মানে এটা কে বলে যে আমি আজ তোমার সাথে খেলবো না যদি না তুমি কাল আমার সাথে খেলো। আর 3 নম্বর শর্তে পাকিস্তানের টাকা বাড়ানোর কথা অন্তত আমি অবাক নই, কারণ ভিখারি তো বাটি হাতে আল্লাহকে নাম পেয়ে দে বাবা করবেই, এটাই তো স্বাভাবিক তাই না? সত্যি a day without humiliation, a day wasted in Pakistan. तुमसे ना हो पाएगा। আপনার সঙ্গে আমি মাকাল। যদি আমার এই কাজ আপনার ভালো লেগে থাকে তাহলে এই কিউআর কোডের মাধ্যমে আমাকে সাপোর্ট করতেই পারেন, কোনো জোরাজোরি নেই কিন্তু। দেখছিলেন ইউটিউব অন ইউটিউব।